হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন ধরেই ভিডিও আপলোড করি না। আপনারা অনেকেই আমাকে ফোন করে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই অনেক দিন হয়ে গেল আপনি কোনো ভিডিও আপলোড করতেছেন না, কোনো আপডেট দিচ্ছেন না ফিজির। তো যাই হোক, অনেক ভাইরা আমার কাছে অনেক কিছু জানার জন্য আমার কাছে ফোন দিছেন, মেসেজ দিছেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে। তো যতটুকু পারছি আপনাদের আমি হেল্প করছি, আপনাদের তথ্যগুলা আপনাদের সাথে শেয়ার করছি। এখন ফিজিতে অনেক লোকই যাওয়ার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই ফিজিতে একটা কোম্পানিতে গেলে কোম্পানি থেকে কিরকম ফ্যাসিলিটি পাওয়া যায়, সুযোগ সুবিধা কিরকম, এটা যদি আমাদের একটি ভিডিওর মাধ্যমে বলে দিতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। যাই হোক, এটার পাশাপাশি আমি আপনাদের বলে দেবো ফিজিতে কাজের কোন কাজে কিরকম স্যালারি মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিব, যেহেতু এগুলা আগে থেকেই ওরাও এরকম ভাবেই বলে দেয়, একটা আইডিয়া দিয়ে দেয়, তারপর দেখা যাচ্ছে এটা ইন্টারভিউর মাধ্যমে তারা স্যালারি গুলা নির্ধারিত করে। তা যাই হোক, আজকে এই ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত আপনাদের বলে দিব। চলুন তাহলে আসলে কি ফিজি এরকম একটি দেশ আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে ফিজি যাওয়ার জন্য অনেক লোক আগ্রহী, কিন্তু দেখা যাচ্ছে ফিজি যেতে পারতেছেন না। আর অনেকেই আছেন ফিজি দেশটার নাম প্রথম শুনছেন। আসলে কি ফিজি দেশটা আমি পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করছি, আপনারা দেখবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ফিজি সম্পর্কে, ফিজি কোথায় অবস্থিত। এগুলো আপনারা যদি দেখেন পূর্বের ভিডিওগুলো, তাহলে ফিজি সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো যাই হোক, ফিজি হচ্ছে একটি দ্বীপ দেশ, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। আসলে কি অস্ট্রেলিয়া মহাদেশটা একটি দেশ, কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে আরো কিছু দ্বীপ দেশ আছে। এই 10টি ফিজি নিয়ে 10টি দ্বীপ দেশের ভিতরে হচ্ছে একটি ফিজি দ্বীপ দেশ। সেখানে জনসংখ্যা বর্তমানে প্রায় 9.5 লাখের মতন বসবাস করতেছে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি লোক ওখানে প্রচুর লোক কাজ করতেছে, কেননা এক সময় খুব কম ছিল। ওখানে কিছু লোক বাংলাদেশি লোক গেছে, যাওয়ার পর দেখছে বাঙালিরা খুব ভালোভাবে কাজ করে, কাজের ওরা ওরকম ভাবে সুন্দরভাবে করতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় বাংলাদেশ থেকে তারা প্রচুর লোক নিছে, এখনো অলরেডি নিতেছে। এখন কথা হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, অনেকে আমাকে বলেন যে ভাই কোম্পানিতে গেলে কিরকম ফ্যাসিলিটি দেয়, সুযোগ সুবিধা কিরকম। তো আসলে কি ফিজিতে অনেকেই আমাকে বলে যে ভাই আমরা তো ফিজিতে যাব। আমি সবাইকে বলবো ফিজিতে আপনি বর্তমানে যদি যেতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা হাতের টেকনিশিয়াল কাজ জানা থাকতে হবে। যদি কোনো হাতের টেকনিশিয়াল কাজ যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেও কোনো লাভ হবে না। এখন কথা হচ্ছে অনেক কোম্পানি আছে একজন দুজন করে আনস্কিল নেয়, সেটা খুবই কম। সেটাও দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সেক্টর লেবার হিসাবে, সেটার ক্ষেত্রেও আপনার কিছু না কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তো যাই হোক, একটা কোম্পানিতে যদি আপনি যখন যাবেন, কেননা ফিজিতে একটা কোম্পানি আপনাকে স্পন্সর করে, স্পন্সর করার মাধ্যমে ওটা একটা প্রসেসিং এর মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট বের হয়, বের হওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে ভিসাটা এম্বাসি থেকে ভেরিফাই করে তারপর বাংলাদেশে মেইন পর করে তারপর যেতে হয়। সেটা একটা পাতা ভিসা থাকে, সেই সেই ওয়ার্ক পারমিট হচ্ছে ভিসা। দেন ফিজিতে যদি আপনি একটা কোম্পানিতে যদি যান, কোম্পানি থেকে আপনাকে কি কি ফ্যাসিলিটি দিবে জাস্ট আপনাকে আমি একটু ধারণা দিয়ে দিই। কেননা দেখা যাচ্ছে ফিজি অনেক কোম্পানি ফিজিতে আছে, বেশিরভাগ কোম্পানি মালিক হচ্ছে ইন্ডিয়ান। তো বড় বড় ফিজিতে যেগুলো কোম্পানি আছে সবগুলো মালিকে ইন্ডিয়ান বংশোদ্ভূত, কিন্তু তারা ফিজিয়ান। দেখা যাচ্ছে তাদের বাপ দাদারা ওখানে ফিজিতে যখন গেছে, প্রায় আরো 200 বছর আগের কথা এগুলা। দেখা যাচ্ছে ইন্ডিয়ান লোকেরা যখন ওখানে গেছে, যাওয়ার পর দেখা যাচ্ছে তারাই ওই দেশটারে এত সুন্দর তারা বানাইছে। অরিজিনাল ফিজিয়ান যারা ছিল তারা একদম কিছুই বুঝতো না। একসময় এই দেশে ব্রিটিশরা শাসন করছে, ব্রিটিশরা শাসন করার পরে পরবর্তী দেখা যাচ্ছে এই ফিজিয়ানদের কাছে দিয়ে গেছে, ফিজিয়ান ইন্ডিয়ান মিলিয়ে তারপর দেশে এই দেশটাকে এত সুন্দর করছে। এখন এই দেশের ভিতরে টুরিস্টের জন্য এখন বর্তমানে 1 নাম্বার দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে, বড় বড় ইউরোপিয়ান দেশ থেকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা থেকে বড় বড় জাহাজ নিয়ে ফিজিতে আসে ঘোরার জন্য। তো তাদের এখন বর্তমানে আয়ের উৎস হচ্ছে এই ভিজিটর দিয়ে, টুরিস্ট দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিয়ান যারা আছে, ফিজিতে যারা কাজ করে, তারাও তাদের দেশে থাকে না, তারাও দেখা যাচ্ছে অন্য দেশে চলে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে অন্য দেশে যাওয়াটা ইজি। যেরকম আমরা বাংলাদেশের লোক, আমরা তো অন্য দেশে যে কাজ করি, যেহেতু অন্য দেশে টাকার মানটা বেশি, তো ফিজিয়ান এরকমই দেখা যাচ্ছে তাদের থেকে অন্য দেশে টাকার মানটা বেশি, তারাও অন্য দেশে চলে যায়।
কিন্তু আমরা বাংলাদেশ থেকে ফিজিতে যাই কেন? আমাদের টাকাতে যে টাকা ফিজিয়ান $1 সেটা আমাদের বাংলাদেশে বর্তমানে যদি আমরা ভাঙাইতে যাই সেটা দেখা যাচ্ছে 50 থেকে 53 টাকা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকার মানটা অনেক বেশি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওখানে যে ভালো একটা টাকা আর্ন করতে পারি, দেশের টাকা দেশে পাঠাতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে ফিজিতে সবাই যাচ্ছে। আর ফিজিতে যদি আপনি একটি কোম্পানিতে যান সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানি থেকে আপনি কি কি ফ্যাসিলিটি দিবে। আসলে কি কোম্পানি থেকে আপনি কি কি ফ্যাসিলিটি দিবে, যে আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির আপনার একটা কন্ট্যাক্ট পেপার থাকে, সেই কন্ট্যাক্ট পেপারের ভিতরে লেখাই থাকে কোম্পানি থেকে আপনি কি কি ফ্যাসিলিটি দিবে। তারপরেও আমি আপনাদের একটু বলে দিই, আপনি যদি ফিজিতে একটা কোম্পানিতে যান সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি আপনাকে থাকা দিবে, খাবার আপনি নিজের খরচ বহন করতে হবে। ফিজিতে যদি আপনি ফার্স্ট টাইম নতুন যান, আপনি দেখবেন যারা পূর্বে গেছেন, যারা ফিজিতে আছেন সবাই আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি জানি। কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি এই কথাগুলো কি সত্য বলছি না মিথ্যা বলছি, কেননা আপনারা ওখানে আছেন, আপনারা ওখানকার পরিস্থিতি বুঝতেছেন। ফিজিতে যখন আপনি নতুন অবস্থায় যাবেন, একটা কোম্পানি আপনাকে থাকা দিবে, খাবারের ব্যবস্থাটা দেখা যাচ্ছে, খাবার পাকানো যে জিনিসপত্র যেগুলো আছে সবকিছু কোম্পানি আপনাকে কিনে দিবে। দেন এটার পরে হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় যাবেন, গেলে দেখা যাচ্ছে আপনাকে 1 সপ্তাহ 10 দিন 15 দিন তারা একটা বাজার করে দিবে। এটার পরে হচ্ছে কোন কোম্পানি আছে আপনি যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে $100 থেকে $200 এক্সট্রা টাকা দিবে, এটা আপনার খরচের জন্য। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যে কাজ করবেন বেতন পাবেন, সেখানে দেখা যাচ্ছে আপনাকে আপনার কাছ থেকে $50 অথবা $20 করে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার কাছ থেকে কেটে রাখবে। একসাথে আপনাকে থেকে $200 কাটে রাখবে না। এটা এক এক কোম্পানি এক এক ভাবে তাদের কোম্পানি পলিসি আছে, পলিসি অনুযায়ী তারা এই সিস্টেম গুলা পরিচালনা করে। এটার পরে হচ্ছে কোন কোম্পানি ফিজিতে আসলে কি অনেকে বলে ফিজিতে কি ওভারটাইম হয়, আসলে কি ফিজিতে ওভারটাইম খুবই কম হয়। এটা যারা ফিজিতে আছেন আপনারা সবাই জানেন, ফিজিতে ওরা বেসিক কাজটাই করে। কোন কোম্পানি আছে দেখা যাচ্ছে যে আপনার সপ্তাহে 1 দিন বন্ধ দেয়, আবার কোন কোম্পানি আছে সপ্তাহে দেখা যাচ্ছে 2 দিন বন্ধ দেয়, আবার কোন কোম্পানি আছে সপ্তাহে দেখা যাচ্ছে আপনার 1 দিন বন্ধ দেয়, আবার শনিবার দেখা যাচ্ছে হাফ বেলা কাজ করে। এটা এক এক কোম্পানি এক এক পলিসি সিস্টেম, সেই কোম্পানি রুলস অনুযায়ী তারা কোম্পানি চালায়। ওটা আপনার সবকিছু কন্ট্রাক্ট পেপার লেখা থাকবে কোম্পানি থেকে আপনি কি কি ফ্যাসিলিটি দিচ্ছে। এটার পর হচ্ছে অনেক কোম্পানি দেখি ভিসা বের, এটাও কোম্পানির কোনো নেই, এটা কিছু কিছু এজেন্সিরা আছে দেখি তারা ভিসাগুলো বের করে। অনেকে দেখি 3 মাসের 6 মাসের ভিসা বের করে, 1 বছরের ভিসা বের করে। আমি সবাইকে ফার্স্ট টাইমে বলে আসছি, এখনো বলে আসি, আপনারা কখনোই 3 মাসের 6 মাসে 1 বছরের ভিসা যাবেন না। দেখেন আমরা তো ফিজি নিয়ে কাজ করি, আমরা তো ফিজি ওয়ার্ক পারমিট বের করতেছি। আমরা একটা কোম্পানির সাথে আগে ভালোভাবে ডিল করি, ডিল করার পরে তারপর হচ্ছে আমরা ওই কোম্পানিতে লোক দেই। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক পারমিটই হচ্ছে, মানে ওয়ার্ক পারমিট হচ্ছে ভিসা, প্রত্যেকটা ওয়ার্ক পারমিটে আমরা 3 বছর করি, করার পরে কন্ট্রাক্ট পেপারটা আমরা 3 বছর করি। 3 বছর পরে সে যদি দেশে ছুটিতে আসতে চায় সেক্ষেত্রে কোম্পানি থেকে একটা আসার টিকিটও আমরা এটা ব্যবস্থা করে দিই। এটা দেখা যাচ্ছে অনেকেই করে না, অনেকেই দেখা যাচ্ছে একটা ভুয়া কন্ট্রাক্ট পেপার বানাই দিয়ে দেয়, সেটা দেখা যাচ্ছে পরবর্তী ওখানে যাওয়ার পরে কোম্পানি বলে যে আমার কন্ট্রাক্ট পেপার এটা ছিল, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কোম্পানি বলে না আমার কন্ট্রাক্ট পেপার তো এইটা, আমি তোমাদের এই কন্ট্রাক্ট পেপার দিছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই সমস্যা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সবকিছু আমরা প্রপারলি ভাবে করি। কোম্পানি থেকে যে কন্ট্রাক্ট পেপারটা আসে আমরা যাত্রীদের কাছে ওই কন্ট্রাক্ট পেপারটা দিই। কেননা দেখা যাচ্ছে আমরা যেহেতু ফিজি নিয়ে কাজ করি, আমাদের বাংলাদেশে যেরকম টিম আছে প্লাস আমাদের ফিজিতেও এরকম টিম আছে, তো আমরা যে কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে শুনে তারপর কাজ করি। এটার পরে হচ্ছে অনেকের কাছে প্রশ্ন থাকে ওখানে কি রমজান মাসে ঈদের সময় কি বন্ধ থাকে? না, ওখানে রমজান মাসে ঈদের সময় কোনো বন্ধ থাকে না। আর বিশেষ করে হচ্ছে ফিজি দেশটা একদম হচ্ছে খ্রিস্টানদের কালচারে ওদের সবকিছু আইন কানুন এগুলা ক্যালেন্ডার হিসাবে ওরা চলাচল করে। কেননা দেখা যাচ্ছে আপনি ঈদের দিন হলেও ওখানে কাজ করতে হবে। যদি আপনি ব্যক্তিগতভাবে যদি কাজে না যান, সেটা আপনার ব্যক্তিগত আপনি ছুটি কাটাতে পারবেন, সেটা আপনার জন্য বাধা দিবে না। এরা যা ধর্ম নিয়ে তার এটার জন্য ওরা কোনো করে না। এটার পরে হচ্ছে প্লাস এটার পাশাপাশি হচ্ছে অন্যান্য যেই সরকারি যে ছুটিগুলো আছে দেশের রুল অনুযায়ী সরকারি কোনো যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ওই দিনের টাকাটা আপনি পাবেন, কিন্তু এমনি সাপ্তাহিক ছুটি যেটা রবিবার, সেই রবিবারের ছুটির টাকাটা আপনি পাবেন না। কেন দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি ক্রিসমাসে বন্ধ থাকে, হ্যাপি নিউ ইয়ারে বন্ধ থাকে,
সেই বন্ধের টাকাগুলো ওরা কিন্তু আপনাকে দিবে, কেননা এটা সরকারি বন্ধ। এটা আপনি কাজ না করলে আপনি ওই দিনের 8 ঘন্টার ডিউটির টাকাটা আপনি পাবেন। এটার পরে হচ্ছে এটা অনেক কোম্পানির উপরে ডিপেন্ড করে, এক এক কোম্পানির পলিসি এক এক রকম সিস্টেম। তো যাই হোক, অনেক ভাইরা আমার কাছে এই তথ্যগুলো জানতে চাচ্ছেন, সেই তথ্যগুলো আমি শেয়ার করছি। আপনারা যদি আরো কোনো ধরনের কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এখানে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। এটার পর হচ্ছে যারা ফিজে যাবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, কেননা দেখা যাচ্ছে সবাই তো যেতে চাচ্ছেন, ভালো কোনো ওয়ে পাচ্ছেন না যাওয়ার জন্য, বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন না। আমি আপনাদের একটি গ্যারান্টি দিতে পারবো, যদি কাজের দক্ষতা থাকে, স্কিল থাকে, অবশ্যই আপনি আসেন, আমরা আপনার ফাইলটা ওরকম সুন্দরভাবে আমরা প্রসেসিং করে দিব। দেন আপনি দেখা যাচ্ছে আমাদের মাধ্যমে যদি ওখানে যেতে পারেন, আমরাও দেখা যাচ্ছে বলতে পারি কোম্পানিতে, দেখ আমরা এই লোক দিছি, তারপরে সেই লোকটা যে ওখানে যদি ভালো থাকে, কোম্পানি আমাদের কাছ থেকে আরো লোক নেয়। তো যাই হোক, এটার পাশাপাশি আমরা তো অন্য দেশ নিয়েও কাজ করতেছি, সেটা আপনারা জানেন। পূর্বে অনেকগুলা ভিডিও আপলোড করা আছে, পোস্ট করা আছে, আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি। তো আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের যে অফিসিয়াল নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, প্লাস অথবা আমাদের ফোন দিতে পারেন। আর যারা দেশের বাইরে আছেন তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে তো আপনি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, কেননা দেখা যাচ্ছে আমরা যেহেতু একটা ট্রাভেল এজেন্সি খুলছি, সেটার নাম হচ্ছে অরা স্কাই এয়ার ইন্টারন্যাশনাল। তো সবাই এটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা এখনো আমাদের অরা স্কাই ইন্টারন্যাশনাল ফেসবুক পেজটাকে ফলো করেন, অবশ্যই একটি ফলো করে আসবেন। আর প্রতিনিয়ত আমরা আমাদের যেই ফেসবুক পেজগুলো আছে, যেরকম আমার পেজ, আমার ব্যক্তিগত পেজ, আমার ব্যক্তিগত আইডি, তারপর হচ্ছে অরা স্কাই ইন্টারন্যাশনাল, এগুলোর ভিতরে আমরা সবসময় আপডেট দিয়ে আসতেছি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো দেশের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক কথাই বললাম, আবার